একঘেয়েমি সবজি খেতে বিরক্ত লাগলে ঝটপট এই শাকের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এখানে সুরসুনির শাক নিয়ে নিয়েছি, আর পাকা কুমড়ো, আর 100 গ্রাম মসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ মতো আমি জল দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে আসলে মসুরির ডালটা ধুয়ে এর জলের মধ্যে দিয়ে দেব। আমার ডালটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে দেব। আমার নাড়া হয়ে গেলে আমি ঢাকা লাগিয়ে দিয়ে 10 মিনিট মতো ডালটাকে সেদ্ধ করার জন্য রেখে দেব। একবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব ডালটা আমার কেমন হয়েছে। আমার ডালটা সেদ্ধ হয়নি এখনও। আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব ডালটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে সুরসুনির শাকটা দিয়ে দেব। আমাদের এলাকায় এটাকে সুরসুনির শাক বলে, আপনাদের এলাকায় কি বলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। সমস্ত শাকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাকা কুমড়োটা দিয়ে দেব। আমার কুমড়োটা দেওয়া হয়ে গেছে। এবার শাক আর কুমড়োটাকে ভালোভাবে একবার নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর শাকটা তুলে একবার আমি দেখে নেব। বারবার দেখতে হচ্ছে কারণ মসুরির ডালটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আবার এটাকে একবার নেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করার জন্য 2 মিনিট রেখে দেব। দেখুন এবার ঢাকনাটা তুলে দেখে নেব আমার শাকটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে প্যানটা হিট হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আর এই তেলের মধ্যে 10 থেকে 12টা রসুন দিয়ে দেব। আমার রসুনটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে যে সেদ্ধ করা শাকটা ছিল সেটা এই প্যানের মধ্যে ঢেলে দেব। দেখুন রসুনের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। আমার সুন্দরভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।